ইসলাম এত এত সহজে এখানে আসে নাই। ইসলাম বহুত মেহনতের উপরে, বহুত কুরবানির উপরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। ওর ফর্দা হুকুম গলার আওয়াজ থেকে লিয়ে এভরিথিং সম্পূর্ণ হেফাজত করা ফরজ। সম্পূর্ণ বলেন, সম্পূর্ণ ফরজ। নারী জাতির সম্পূর্ণ যা কিছু এভরিথিং থাকবো সম্পূর্ণ তার ফর্দার ভিতরে থাকতে পারে না। এমনকি যে গাড়িয়ে যাইতো গাড়ি পর্যন্ত গ্লাস দ্বারা আবদ্ধ থাকতো, তাও খালা কাপড় দিয়ে আবদ্ধ থাকতো। মাত বুঝা যাননি? আপনার বেটা বইলা আপনার পিয়াগো গাড়ির ঘরে চারজন আর বেটির চারিগো মাঝে বড় চুপচাপ মেয়েরা মসজিদ আইতা ওখানে ইটা বাক্কা বড় বড় মেয়েরা হইয়া হারছুন ইতার এই মসজিদ না নাটাও এখন বালা। আমরা প্রায় জলসার দেখি বড় বড় ফুরিন দিয়া গজল গাওয়াই, ইউটিউবার হলেও দেখা ফ্লাশ বাড়িয়া ফোকাস মারই। আর উপযুক্ত ফুরিনতে গজল গাইতরা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত? উপযুক্ত ফুরিন দিয়া কিরাত ফোরানি কতটুকু যুক্তিসঙ্গত শরীয়ত? একজরাও যাই না, আসদ্দুল হারাম। এর লাগিয়া প্রায় জলসাদ আমরা দেখি, প্রায় বানাত মাদ্রাসার দেখি বেঠিন দিয়া পর্যন্ত হদিসর এবারত ফোড়ায়। মাইকো উপযুক্ত ফুরিন দিয়া হদিসর এবারত ফোড়ায়। অথচ শরীয়তর মূল হুকুম হইল নারী জাতির কণ্ঠ সবচেয়ে বড় পর্দা। নারী জাতির কণ্ঠ দুনিয়ার সবচাইতে বড় পর্দা। লাগে উপযুক্ত ফুরিয়ে গজল গাওয়ার বাতে যদি অন্য ফুয়াই গুর ফোকাস গান শুনিয়া হইলাই হায় রে হায় অত সুন্দর কণ্ঠতে মানুষকে কত সুন্দর হইব, ওখানটা যদি হয়তো হে তার দিল দিয়া হে তার অন্তর দিয়া দিনা হল। শরীয়তে ইনটা কি আপনার বাঁচিতে হয়েছে। প্রায় জলসাদ আমি দেখি হাইলাকান্দি করিমগঞ্জ শিলচার পায়াসাম বেলি প্রায় জলসাদ দেখা যায় উপযুক্ত ফুরিনতে গজল গাইতরা বাবা রে বাবা যে বিনাইয়া উনাইয়া বিনাইয়া গজল চলের আর তাই রেকর্ডিং কতরা আর স্টেজ দ্বারা সভাপতি বুয়া তাসনটা লাইন ধরি বুয়া তেরা হুন্তরা খারি খিথা দেখা লাগি না। এটা তো কিয়ামতের আলামত। বাংলাদেশ বেঠিনতে এখন জলসা খতরা মহিলা বক্তা। সেদিনকে আমার একজনে বিজ্ঞপ্তি এখন আমার হোয়াটসঅ্যাপত দিয়া হইলে হুদুর দেখো খোয়া আপনার ভারতের কলকাতার থাকিয়া বাংলাদেশ আইতরা মহিলা বক্তা হল। আমি হইলাম ইতারে খালি জুথা দি বাইরে হইল করবার খাম যে তাই ইদা তোর বেঠিন দাওয়াত দিছে ওয়াজ শুনবার লাগে। তাও মাইকো তাও খানো ভাই মাইকো বেঠিন জমা তো দায়িত্বাবালা কথা বেদান যা কুয়া মগর এই বেঠি তবলিগ গেলে তাই লগে তাই গার্জেন্ট হিসাবে হয় তাই বাই দায়িত্ব আর না তাই বাপ দায়িত্ব বেঠির বাই দায়িত্ব। একলা আপনি গরুর ফালাত ছাড়িয়া দিতা না, অথবা যে কোনো সময় আরেক বেটার বেড় ভাঙ্গিয়া ক্ষতি করবই কি। সেম টু সেম বেটাই নলা তবলিগ গেলে তবলিগর দাওয়াত লইয়া খেউরের বাড়িত গেলে আগে তার বাড়ি পারমিশন আর ইজাজত লইতা, গিয়াও তার বাউন্ডারির ভিতরে হামাইতা না, হামাইয়া উগাডিগা করতা না। তবলিগ অত সোজা না। আমরা যারা মনে করি খালি হজরের বাতেও দৌড় তুললাম গিয়া আর গিয়াও হে হে করলাম, ইলা নাই। শরীয়তে হুকুম দিছে, নিয়ম দিছে আপনারে। আপনি তার বাড়ির যা কোয়া 3 বার সালাম দে কোয়া, সালামর জবাব যদি রিটার্ন ঘুরে তে আপনি জিকার কর্তা সাহেব আমরা আইসলাম দিনর খাতিরে দিনর নিসবতে আপনার বাড়ি আমরা হামাইবার অর্ডার আছে। আপনি তসবি আসা করে দিয়া তো লইয়া খালি ইয়া গোট্টার খতরা হে হে খতরা বেটা কিবা ঘুমো, তার কাপড় ঠিক নাই, তার ব্রেন ঠিক নাই। আপনি গিয়া ডাক দিলে এই সময় যদি আপনার 3-2 বরগাতি বাড়ি মারে দেখিতা করবা। আরে আসিবার মাত না, আমি তবলিগ বিরোধী নাই, আমি তবলিগর সাপোর্টার। কিন্তু আমরা ইদানিং কিছু ফ্যাশন দেখছি, ফ্যাশনে গিয়ে মানুষ বিগড়ে আমরা খাচ্ছি লাগে। আপনি লাইনে দাওয়াত দেখুয়া, আপনি তার বাড়ির যান সালাম দেন। সাহাবাই কেরাম আদত আসলে একজনের বাড়ির ঢুকতেই লাগে সালাম দিতা। আগে কিনা করতা ভাই সাধারণত দুনিয়া তো হরাইয়া কবরের জিয়ারত করবার আগে তো কবরিস্তানটা আগে মানুষে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হয় না মানুষে ও কবরবাসী হল আমার পক্ষ থাকি তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তো আপনি যার বাড়ির যেইতা পয়লা তার অর্ডার লইতা, যার বাড়ির যেইতা তারে সালাম দিতা, এটা শরীয়তের নিয়ম সুন্নত। তখন দেখবা উম্মতে ফায়দা পাইব, মেহনত গো আল্লাহ কবুল করবা। আর দিনের তবলিগর জমাতর দিন এত দামি এক জমাত, মেহনত এত দামি এক জমাত, লক্ষ লক্ষ মানুষে
এই জমাত গিয়া নিজের নফসরে পরিবর্তন করতে পারছে নাকি এইগুলো বাজার বা বানাইবা না, এইগুলো বাজারই বানাইবা না। আর এই সিস্টেমের তবলিগ করবা না, কোনো মশলা করিয়া খার মহল্লা যেতে এখনো গিয়া ক্ষয় করে দাওয়াত খাইতে গিয়ে চিন্তা লিয়া পারিবা না। আমরা এখন তবলিগর প্রায় সিস্টেম হলা ও মহল্লাতে এই জমাত লইয়া বার হইতো বেটা, হ জমাত হনো কোন গাঁত যাইতো হনো আগে দাওয়াত ফিক্সড করে কয় খার করে খাইতো। তো এর নাম তবলিগ নি, এর নাম তো আপনার পেট্টুসার মুখাম ঠান্ডা করা। এলাকি সিস্টেমে সালাকু ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে এই জমাতরে প্রতিষ্ঠা করছেন বহুত মেহনতর বিনিময়, বহুত গাত প্রতিঘাতর বিনিময়। এলাকি এগুলো হালকা বানাইবা না, ফাতলা বানাইবা না। আমার মুরব্বী জিম্মাদার যারা আসেন, উলামা হল যারা জিম্মাদার আসেন, আপনারা লাইনে সালাকুয়া ইনশাআল্লাহ। আমরা সাপোর্টার আছি, সাপোর্ট নাই আমরাও যাই, তার আমরাও গিয়ে মানুষের বুঝাই। ও মাত আপনারা হয়তো বেশ যাই, আমরা কম যাই, সেজন্য তো আমরা লাইনও নাই। আমরা ওদের তবলিগ করি, ওগুলো তো বড় তবলিগ। কিন্তু আপনারা হিনোকে বড় বইয়াকে হক মারতে পারতেন না, আমরা ভালো মারতাম। এলাকি আপনারা দাওয়াতর খাম আল্লাহ কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। জোরে করি কই আল্লাহুম্মা আমিন। আপনারা তবলিগ বলা পাইননি, যাইননি তবলিগ। আমার মাতেই শুনতে মনে হয় গুছা করছেন, গুছা করবা না। তবলিগর সিস্টেম আছে, আমরা দিলাম মনে করি ইলা না। আমরা দিলাম তবলিগ হইলা ফাতলা ফানিলে আর ফাতলা মনে করি না নি, ইলা ফাতলা না। এগুলোর দাম বহুত আছে। এই জমাতর বিনিময়ে কোটি কোটি মানুষের দিন ভার হেদায়ত ভার। এর লাগে আপনি এগুলো ফাতলা বানাইতে না। ও যে বনির লইয়া তবলিগ আপনারা যাই, এই বনির তবলিগ যাওয়ার লাগি তো অত গুরুত্ব নাই, বরং সে তাইরে বাড়িতে নিয়ে একজন বালা জিম্মাদার একজন মহক্কিক আলিমা নিয়া প্রত্যেক সপ্তাহ তাইরে দিনের দাওয়াত দেখুয়ালা। বেঠি লইয়া আপনার সফর করতাকে হইল, আর গেলা দুদিতে বেঠি করে ফর্দার ভিতরে রাখুন না। বেঠিন তোর আওয়াজ আবার লাগা করো, বেটাই যে হরুন কিলা নারী জাতি যাইতা তবলিগ যাইতা না, না এখানে আমি না করিয়েন না, যাইতা মগসা না, কাদা চুরাচুরি না। আল্লাহ আমরা দিনের সহি সমুখ দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। হয়তো এক মাতে হানিতা হয়, মিস্টেক হইতে পারে, স্লিপিং টাং হইতে পারে প্রতিটা মানুষের। সাত সাবে দুই এক মাত মারতে পারেন বা মাতিছেন, বহুত মাত মাতিছেন, তো আমার দেখাস যেগুলা তাই অনর্থক কথা হইছেন, যেখানে শরীয়ত পরিপন্থী মাত মাতিছেন, এগুলা এদের ফলেও তো আমরা বুঝাইতাম এই তো আলিম বা আমরা উলামায়ে দেওবন্দ আছে, এরাও তো মশওয়ারার মাধ্যমে সমাধান হইতো ইনশাআল্লাহ। ফাটল না আপনি তারার লোকে তবলিগ যাই না, তারা বিরোধিতা করবা না। আপনি মসজিদের মেসাবরে জিম্মাদার বানাইয়া যাইতা, মসজিদের মেসাব লইয়া যাক, আমাকে হেরার বিরোধিতা করবা না। আপনি আপনার তানের জিম্মাদার বানাইছেন, আমার সভাপতি সাহেব আসলা দিন থানের জিম্মাদার বানাইছেন, দেখুয়া মগর ফিতনা না, কিতা না ভাই, ফিতনা না। ইসলামে ফিতনা সৃষ্টি করার জন্য আসে নাই, ইসলামে এই জমিনও আইছে শান্তি প্রতিষ্ঠার লাগিয়া। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ইসলাম কেন আইছে? শান্তি প্রতিষ্ঠার লাগিয়া, ফিতনা হিংসা মারামারি প্রতিষ্ঠা করার জন্য আসে নাই। আরও ইসলাম ধর্মাবলম্বী আমরা আজ যদি আমরা মারামারি করি, আমরা 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 যদি মাইকো কাদা চুরাচুরি করি, তো অন্যান্য ধর্মাবলম্বী মানুষে হাসাহাসি করে। কারণ তারা সার মুসলমানও ফাটল দরাইয়া, ফিতনা দরাইয়া, ফিরকা দরাইয়া বাইর করাইতো। এর লাগে এক গুড়া আহলে হদিস, এক গুড়ো আহলে কিতাব, এক গুড়ো আপনার হিজবুত তৌহিদ নামে কয়েক বন্ড ফিরকা হল বার হয়েছে, যেটা ইমান তাকে মানুষের খারিজ করে। আর এক বন্ড দেখলাম বাংলাদেশের বেটারে এক মিডিয়া জিকার করে যে আপনি যে সুন্দরী এক নারী সামনে দিয়ে গেলে আপনি এগুর ব্যথা খাইন খেনে হইল, এটা তো আল্লাহর নিয়ামত, শুক্রিয়া আদায় করি করতাম করিয়া চাইতাম। হো নাউযুবিল্লাহ, চিন্তা করেন। এরার মাথা তো টুফি আছে, এরার মাথা তো আমরা থাকি দামি পাঞ্জাবি আছে, এরার শরীরও আমরা থাকি দামি সেলোয়ার আছে। এলাকি উম্মতের জেলা হেদায়ত পায় লাইনে উম্মতর পিছনে আমরা মেহনত করতাম। আজ ওয়াজ খমর না, তফসির খমর না, খানকা হল খমর না, মগর উম্মতে ফায়দা কম ফার। ঠিক আমার মুরব্বী হল জোয়ান হল ইসলামের সুন্দর জেলা ওলা ইসলামের সৌন্দর্যরে রক্ষা করুক কোয়া, ইসলাম যেমন শান্তি, ইসলামের শান্তিরে বজায় রাখুক কোয়া, ইসলামও যেমন ঐক্য, ইসলামের ঐক্যরে জমিন প্রতিষ্ঠা করুক কোয়া, ইসলাম হিংসা যেমন নাই, ফিতনা নাই, ফাসাদ নাই,
ওলা হর সময় আমরা হিংসা মারামারি খাটাখাটি ফাসাদ থেকে আমরা হেফাজত রইতাম ও মেহনত করবো ইনশাআল্লাহ, মেহনত করই। ইটা গাঁও এলাকা সারা মুসলমান আশপাশ আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই থাকতে পারেন, তারার লোক সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে জিন্দগি কাটাইতাম। তারার জনসংখ্যা যদি কম থাকে আমরা মাঝখানতে তারারে আমরা হর সময় বিপদে আপদে তারার খবর লইতাম। এটা ইসলামী হিকায়াতের, ইসলাম আর শরীয়তে শিক্ষাদের। কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষে কোনো সংখ্যালঘু মানুষের জুলুম করতে পারতায় না, কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষে কোনো সংখ্যালঘু মানুষের উপরে নির্যাতন করতে পারতায় না। শরীয়তে হিকায়াতের, ইসলামী হিকায়াতের। আল্লাহ কিন্তু আমি হর সময় হয় যে আমার ইসলাম সত্য, আমার ইসলাম সুন্দর, আমার ইসলাম পবিত্র, আমার ইসলাম শান্তি, আর দ্বিতীয় কিচ্ছু না। হো সুবহানাল্লাহ। ইসলামে যেটা চাইছে আমরা ওটা লক্ষ্য রাখিয়া পৃথিবীর সমস্ত উলামা হলে, ফুকাহা হলে, পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট হলে, বৈজ্ঞানিক হলে, সমস্ত বড় বড় বৈজ্ঞানিক হলে চান যে ইসলাম যে পর্যায়ে আছে এর থেকে আর উন্নত কিলা করা যায়। যারা মুসলিম কমিউনিটি এর লাগে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা এখন ফরজ হয়ে গেছে। রব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত রেখো জমিন তারা দিন প্রতিষ্ঠা করবার লাগিয়া, জমিন দিনটা বিজয়ী করবার লাগিয়া আল্লাহর রাস্তার মধ্যে তারা মুজাহাদা করতো, চেষ্টা করত। অর্থাৎ নিজের ইমানের মধ্যে ইস্তেকামত রাখার লাগিয়া গোটা জমিনের উম্মতে মুহাম্মদের দিনদার আর মুত্তাকি বানাইবার লাগিয়া নিজে ইমানদার হিসাবে জমিন থাকার লাগিয়া জমিন অন্যান্য ধর্মাবলম্বী মানুষের লগে জিহাদর প্রয়োজন নাই, লড়ার প্রয়োজন নাই। নিজে নিজে নফসর লাগি জমিনের জন্য লড়াই করে। সুবহানাল্লাহ। লাগি নিজের নফসর লগে নিজে জিহাদ করুক কোয়া, নিজের নফসর লগে নিজে লড়াই করুক কোয়া, নিজের নফসর লগে নিজে মায়ের করুক কোয়া যে আমার নফসে সার কিতা শরীয়তর পরিপন্থী থাকতে সার না শরীয়তর পক্ষে থাকতে সার। যদি শরীয়তর পক্ষে নফস থাকতে চায় তে তো আলহামদুলিল্লাহ, আর শরীয়তর বিপক্ষে যদি থাকতে চায় তে আপনি তার লগে জিহাদ করুক কোয়া। অন্যান্য ধর্মাবলম্বী মানুষের লগে জিহাদর প্রয়োজন নেই। জিহাদ এক সময় নবীজি হোসেন দিন প্রতিষ্ঠার লাগিয়া নিজের গোত্ররে, নিজের কৌমরে, নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া। এখন তো এই সিচুয়েশন নাই, এখন এই পরিস্থিতি নাই। এর লাগে আমি আমার নফসর লগে লড়াই করতাম, জিহাদ করতাম। আমার নফসে এক গুণা আছে, ও নফসরে গুণার থেকে বাঁচাইয়া নেককার বানাইতে গিয়ে আমার লড়াই দরকার। লড়াই দরকার না নি ভাই? লড়াই করতে তো আতর দরকার নাই, আতর দরকার আছে নি? লড়াই করতে তুতাদি গালিবার দরকার আছে নি? না, নিজের নফসে হর সময় ফ্রি মাইন্ড রাখিয়া আল্লাহ আল্লাহ রসুল আনুগত্য করা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর জমিনটা কিয়ামতের ময়দান ও সমস্ত মানুষ সকল জান্নাত যাইবা যারা জমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। জমিন যত পুরুষ আর নারী হলে আমি আল্লাহর ইবাদত করবা, নেক আমালে সালেহ হল জমিনের মধ্যে করবা, এরা জমিন 100% মুমিন হইবা। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যত বেটাই নার বেটিনতে, যত লেডিজ আর জেন্টসে জমিন নেক আমল করবা, আমালে সালেহ হল জমিন করবা, এরা কিয়ামতের ময়দান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। হই সুবহানাল্লাহ। লাগে নেক আমল করনেওয়ালা মানুষের ঠিকানা জান্নাত হয়, বালা কর্ম করনেওয়ালা প্রতিদান ও বালা কর্ম হয়, উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ কিয়ামতের দিন দেয়। তো বালা আমল আমরা করা দরকার, নেক আমল করা আমরা এই জমিন দরকার। আমালে সালেহ খরকুয়া অর্থাৎ ইমানদার হওয়ার লগে লগে আপনার উপরে ফরজ হয়ে যায় নামাজ পড়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর লাগি আপনার দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন।
কারণ যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মুত্তাকি পরহেজগারে তিনি শিক্ষা অর্জন করতে পারছে না, যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদিয়ে জমিনে পরিপূর্ণ কোরআনের ইলমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না, হাদিসের শিক্ষা গ্রহণ করতে পারছে না, দৈনন্দিন জীবনের মধ্যে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন, যতটুকু কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার প্রয়োজন, অতটুকু যতক্ষণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করছে না, অতদিন পর্যন্ত এই ফরজ জমিন আদায় হইতো না। এখন আলহামদুলিল্লাহ, আপনার দায়িত্ব আপনি দৈনন্দিন জীবনে ইলমে দিন শিক্ষা গ্রহণ করতা, অর্থাৎ এই দৈনন্দিন জীবন পরিচালনা করতে গিয়া আপনার কতটুকু দিনের দরকার, দিনী শিক্ষার দরকার, অতটুকু শিক্ষা গ্রহণ করা হর মুসলমান নরনারীর লাগি ফরজে আইন। হোক সুবহানাল্লাহ। এখন আপনি যদি নামাজও দাঁড়াইতে হয়, পৃথিবীর প্রতিটা মুসলমানের লাগি নামাজ পড়বার আগে শরীর পবিত্র করা ফরজে আইন, অর্থাৎ গোটা শরীর দিয়ে আপনি পাক সাফ রাখা, গোটা শরীর দিয়ে আপনি পবিত্র রাখা ফরজে আইন। যদি শরীর দিয়ে আপনি পবিত্র রাখেন, এর ফলে নামাজও দাঁড়াইবার আগে প্রতিটা উম্মতে মুহাম্মদির লাগি ফরজ হইয়া থাকলো ওযু করা। বিনা উযুয়ে যদি কোনো মুসলমানের নামাজের মধ্যে দাঁড়াই যায়, বিনা উযুয়ে যদি কোনো মুসলমান নামাজের উদ্দেশ্য নিয়ে যদি তাহরিমা বান্ধিয়া মুসল্লার দাঁড়ায়, এই মুসলমান জমিন কাফির হয়ে যাব, বেঈমান মুরতাদ হইব। নাউযুবিল্লাহ। লাগে আপনি উযু করিয়া নামাজও দাঁড়াইতা, উযু করিয়া আপনি মুসল্লার দাঁড়াইতা, কুরআনুল করিম বিনা উযুয়ে আপনি টাচ করা হারাম, গুনাহ কবিরা, আপনার ইমান যাওয়ারও সম্ভাবনা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নামাজ এমন এক বস্তু রে ভাই, as-salatu মিফতাহুল জান্নাহ। পৃথিবীর প্রতিটা উম্মতরে আমি নবী কইয়া দিয়া নামাজ ইয়া তাহলো বেহেশতর চাবি। কোনো মানুষে যদি জমিনের মধ্যে ভালো করে নামাজ পড়িলায়, আল্লাহ তারে যে জান্নাত দিবা, ও জান্নাতের চাবি ওগো দুনিয়া কিয়ামতের মাঠে হাত দিয়া কইবা, গোলাম আমার নবীও আদা কইলাম, আমার নবীও তোমার হাদিসের মাধ্যমে আদা করিয়া দিছিলা যে নামাজ ইয়া তাহলো জান্নাতের চাবি, ও যে জান্নাত তুমি যাইতা ও জান্নাতের চাবি তোমার হাতে দিলাম, তোমার জান্নাত তুমি তালা খুলিয়া প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। দেখি নামাজ পড়তে হইলে ফয়লা উম্মতে মুহাম্মদের দায়িত্ব ওযু করা, গোসল করা, ফরজ সমস্ত কাপড়গুলা পাক পবিত্র করা। দেখি আমরা আহকান আর কান 13 ফরজ পড়ি বা 14 ফরজ পড়ি, শরীরকে পাক না করলে, কাপড় পাক না করলে আপনি নামাজ দাঁড়াইতে পারতেন। এর লাগি কোনো মুসলমান নর আর নারীর যদি গোসল ফরজ হয়, মাসলা এটা হলো কোনো মুসলমানের পুরুষ আর নারীর যদি জমিনের মধ্যে গোসল ফরজ হয়ে যায়, আপনি যে কাপড় লাগানি অবস্থায় গোসল ফরজ হয়েছে এই কাপড় লইয়া আপনি যদি যত দামি সাবান আর লোশন দিয়ে আপনি গোসল করেন, আপনার গোসল কোনোদিন আদায় হইতো না। নাউযুবিল্লাহ। এর লাগি বাথরুম, এর লাগি শরীয়তে আপনার বাথরুমের কথা হয়েছে। আমরা ফুরকিত গিয়া এই প্যান্ট লইয়া এই লঙ্গি লইয়া আমি গোসল হলে গোসল হইতো না। এই শরীয়তে করে আপনার কাপড় চেঞ্জ করতা, ইস্তিনজা করতা, গোসলের 3 ফরজ আদায় করিয়া পরে গোসল করতা। এখন আপনি নাজাসতওয়ালা কাপড় লাগাইয়া আপনি যদি অনবরত বুট দেন, তো শরীয়তে করে আপনার গোসল হইতো না। যত দামি লোশন আর সাবান লাগা কুয়া, বডি ওয়াশ লাগা কুয়া কাম হইতো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 7 বছর বয়স যখন আপনার সন্তান রইব, প্রতিজন মা বাবার দায়িত্ব হলো প্রতিটা সন্তানকে ডাকিয়া আনিয়া নামাজের কথা ওখান জমিনের মধ্যে আদেশ দান করা। কারণ নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উম্মত জান্নাতে যাইতে পারতো না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানে জমিনে নামাজ পড়ে না, এগুলোর ঈমান কোনো সময় মুকম্মল থাকতো না। নাউযুবিল্লাহ। কারণ মুসলমান আর মুসলমানের দরমিয়ানো একমাত্র পার্থক্য হইয়া থাকলো নামাজ। যত মুসলমানে জমিনে নামাজ পড়বায় এরা জমিনে 100% মুমিন হইবায়, আর যত মুসলমানে জমিনে নামাজ পড়তায় নাই এরা জমিনে কোনোদিন মুসলমান নামে হইতে পারতায় নাই। এরা নামে মুসলমান হইলেও আল্লাহর আদালত, আল্লাহর হবিবর শরীয়তের আদালতের মধ্যে কোনোদিন আপনারে মুসলমান বলিয়া গণ্য করতা নাই। নাউযুবিল্লাহ। এই নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া মুত্তাকি পরহেজগার হওয়া যায়। লাগি ফয়লা নামাজ উম্মতরে ফয়লা আল্লাহ নামাজ ওখান দিছে। মেরাজের রাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ নিয়েছিলেন,
আল্লাহ রব্বুল আলামিনে মায়ার দয়া করিয়া দু জাহানের নবীরে 50 ওয়াক্ত নামাজ হাতিয়া দিলা। নবীজির ভাই 87টা জীবন যাপন করনেওয়ালা মানুষ, বদিন অন্তর খান্তা বড় পরিষ্কার। 50 ওয়াক্তর নামাজ লইয়া একটাবার চিন্তা না করিয়া যখন জমিনের দিকে রওনা দিলাই, রাস্তার মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, নবী মুসা আলাইহিস সালাম আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের মেরাজ থেকে যাইতে কি এমন জিনিস ওখান তুমি হাতিয়া দিলা? আমার নবী ফরমাইন, আল্লাহ আমার উম্মতের নামাজ ওখান তুমি দান করছেন। কারণ নামাজ এমন এক বস্তু, নামাজ যদি কোনো মাসে রীতিমতো পড়িলায় এই মানুষের জাহান্নামে টাচ করতে পারতো না। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা জিকির করলা 6 ওয়াক্তর নামাজ। বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতরে 50 ওয়াক্তর নামাজ দিছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নবী আমার উম্মত 4 রাকাত নামাজ জমিন আদায় করতে কত কষ্ট হইছে, কত অসুবিধা হইছে। আপনার উম্মতে 50 ওয়াক্তর নামাজ জীবনে আদায় করতে পারতা নাই। আপনি আবার আল্লাহর আদালতের মধ্যে গুরিয়া তো শিবনে কুয়া আর আল্লাহরে কইবা আরো তোরা কমাইয়া দিতা, মায়া করতা। আল্লাহরে কইবা আপনার উম্মতর প্রতি দয়া আর মায়া করতা, নতুবা আপনার উম্মতের জীবনে নামাজ আদায় করা সম্ভব হইতো না। খুব সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদালতের মধ্যে মেরাজের রাত আরশে আযীমের মধ্যে আবার তশরিফ নেন, আল্লাহ দেখিয়া দিকা এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আপনি আবার আমার কাছে তুমি ফিরিয়ে আইলাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কইন, গো আল্লাহ আপনি আমার উম্মতের যে 50 ওয়াক্তর নামাজ দিছেন, এই 50 ওয়াক্তর নামাজ আমার উম্মতে আদায় করা সম্ভব হইতো না। দয়া করিয়া যদি আপনি আরো তোরা আমার উম্মতের মায়া করতায়। আল্লাহ কইলা, যাও আপনার উম্মতের প্রতি মায়া করিয়া, আপনার উম্মতের প্রতি মহব্বত করিয়া আমি আল্লাহ আপনার উম্মতরে আরো 5 ওয়াক্তর নামাজ কমাইয়া দিলাম। বিশ্ব নবীর ভাই 5 ওয়াক্তর নামাজ কমাইয়া 45 ওয়াক্তর নামাজ দিয়া যখন আবার রওনা রাস্তার মধ্যে দিলেন দেওয়াই, হযরতে নবী মুসা জিকির হলা, ও আব্দুল্লাহ মুহাম্মদ, আমাদের সর্বশেষ নবী, আমাদের ছোট ভাই মুহাম্মদ, আল্লাহ তোমার উম্মত রে কেমন মায়া করলে একটা বার্তা হোসাইন। নবী ফরমাইন, আমার উম্মত রে আল্লাহ মায়া করিয়া আরো 5 ওয়াক্তর নামাজ ওখান কমাইয়া দিছেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীর হাত মুবারক ধরিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 45 ওয়াক্তর মুসাল্লা লইয়া 45 ওয়াক্তর নামাজ লইয়া যেন আপনার উম্মতের কাছে আপনি রওনা দেরায়, আপনার উম্মতে তো একদম বাড়তি হায়াত হইবা, 100-র ভিতরে হায়াতে জিন্দেগি পাইবা। কেউ 60 বছরের জিন্দেগি পাইব, কেউ 65 বছরের জিন্দেগি পাইবা, কেউ 30 বছরের জিন্দেগি জমিনের মধ্যে পাইবা, কেউ 35 বছরের জিন্দেগি পাইবা, আবার কেউ 100-র উপরেও জমিনের মধ্যে হায়াতে জিন্দেগি পাইবা। আপনার উম্মতে কোনো সময় 45 ওয়াক্তর নামাজ আদায় করা সম্ভব হইতো না। আমি নবী কইয়া দিয়ার আপনি আবার আমার আল্লাহর আদালতের মধ্যে যাই, আর কি আমার আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করেন, আল্লাহ যেন আপনার উম্মতের জন্য মায়া করেন। সুবহানাল্লাহ। আবার ঘুরিয়া গেলা, আবার নবীজি গেলা হেরান হইয়া, নিচে থাকি উপরে উঠতে কষ্ট আছে নানি ভাই? কষ্ট আছে নানি? আর এক আসমান আর এক আরশ কত দূর হই, হ্যাঁ কত দূর হই। নবী মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা দেন। আল্লাহ মুস্কি আসি দিয়া জিকির করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বারবার খেনে তুমি আমার আদালতের মধ্যে আমার লগে দেখা করা তারা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি আমার উম্মতরে আরো মায়া করুক, দয়া করুক।
আমার উম্মতে 45 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব নয়। আল্লাহ লগে লগে ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতে আরো 5 ওয়াক্তের নামাজ কমাইয়া দিলাম। বিশ্ব নবী 40 ওয়াক্তের নামাজ লইয়া আবার যখন জমিনের দিকে রওনা দিলেন রে ভাই, আবার ইয়া হযরতে নবী মূসার লগে রাস্তা দেখা হয়। নবী মূসা ফরমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতে কি পরিমাণ মায়া করলা, কি পরিমাণ মহব্বত করলা, একটা বার্তা যদি আপনি আমরারে শুনাইতাই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার বড় ভাই মূসা, আল্লাহ আমার উম্মতে আরো 5 ওয়াক্তের মায়া করছেন। নবী মূসা ফরমায়, তোমার উম্মতে 40 ওয়াক্ত লইয়া যাইও না, এই উম্মতে জীবনে 40 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আবার ঘুরিয়া গেলা যাই, যে ফিরা যাই, আল্লাহ আবার 5 ওয়াক্ত মানে বেশ সময় না, কয়ক ভাই 5 ওয়াক্ত। 3-4 বার আবার বাদে নবী মূসার তো গুসা, নবী মূসা গরম না, হ্যাঁ কইলা কিতা হইছে, খালি যাও আর আও কি বলে আল্লাহ দেবলা যাই, খালি 5 ওয়াক্ত মানে আর সময় না, তোমার গুসা উঠে, হ্যাঁ তোমার গুসা উঠে, এবার গরম হইয়া গিয়া মাতিও, ও দেখবা একবার আল্লাহ মুড়ি মারিয়া দিলেই। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার গেলা গিয়ালে আল্লাহ তাআলা কইরা, বা নবী নিচে যেটা মাতি আইছে সেটা আমি বুঝবাইছি। সুবহানাল্লাহ হই যায় না? আমি তোমারে বারবার নাই, তোমার তো মহব্বতর মানুষ আমি, তুমি আমার বন্ধু, তোমার প্রতি আমার মায়া সবটা কি বেশি, সব মখলুকাত থাকি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমি আল্লাহর মায়া সবচাইতে বেশি। কও সুবহানাল্লাহ। লাগি আমার মনে চায় না বারবার তোমার একবার ঘুরাইয়া দিলাইতাম, আমার জানে টানে বারবার তোমারে দেখতাম।